আর কিছুক্ষণ পরে শুরু হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশের টি-20 ম্যাচ। এই ম্যাচে কিছু বাংলাদেশি বন্ধুরা বলছে যে আমরা ইন্ডিয়াকে খুব সহজেই হারিয়ে দেব, কারণ ইন্ডিয়ার টিমে রোহিত শর্মা নেই, শুভমন গিল নেই, বিরাট কোহলি নেই। অবশ্য রোহিত শর্মা আর বিরাট কোহলি, তাছাড়া জসওয়াল নেই। কিন্তু এরা জানে না যে বাঘের থেকেও সিংহর দম বেশি। যদিও এরা ইন্ডিয়ায় খেলতে এসে ইন্ডিয়াকে চোখ দেখাচ্ছে। প্রথমে বলেছিল দুটো টেস্ট ম্যাচ নাকি আসে খুব ভালোভাবে জিতে যাবে, একটা পাকিস্তানকে হারিয়ে। পাকিস্তানের তো ফ্যান হয় না, ফ্যান পাখা হয়। কারণ পাকিস্তানে হ্যারিস রফকে তো জানেন, একজন ফ্যান কিছু উঁচুমাচু বলার জন্য তাকে মারতে ছুটে গিয়েছিল, উপর থেকে বলেছিল ইন্ডিয়ার দালাল। ঠিক আছে, ওরা ইন্ডিয়ান। তো এরকম বাংলাদেশিরও, কারণ বাংলাদেশ তো একসময় পাকিস্তানেরই ছিল, তাই ওরাও এরকম কথাবার্তা বলছে। টি-20তে ওরা নাকি গিয়ে তহিদ হৃদয় ও নাকি ট্রাভেল সেটের মতো খেলবে। আর হচ্ছে তোমার মুস্তাফিজুর যে ফাস্ট বোলার বামহাতি মিচেল স্টার্ক হয়ে যাবে, আর আমাদের সূর্য কুমার যাদব লেউ হয়ে যাবে, আর ও তোমার অভিষেক শর্মা বাঁদর হয়ে যাবে। রান করবে আর ওরা বেচারা বাংলাদেশের কাছে হামাগুড়ি দিয়ে চুমু খেতে খেতে ম্যাচটা ওদেরকে দিয়ে দিবে। তাই আর কি বলবো, বাংলাদেশি বন্ধুরা, যদি জিতে যাও আমার কাছ থেকে মিষ্টি নিয়ে যাবে, আর যদি হেরে যাও তারপরে তো দু চারটা নাকানি চুবানি কথা তো শুনতেই হবে আমাদের ইন্ডিয়ার ভাইদের কাছ থেকে। কারণ তোমরা অনেক কিছু বলেছিলে টেস্টে, কিছুই করতে পারোনি। আসা যাক প্লেয়িং 11-এ। যেমন সন্তু আমাদের ইয়ার মতো খেলবে, বামাতি এক তো ট্রাভেলার্স হয়ে গেছে, আবার ডেভিড ওয়ার্নারের মতো। সন্তু নাকি ডেভিড ওয়ার্নারের মতো প্রচুর খেলতে পারে। জানি না ডেভিড ওয়ার্নার কোথায় আর সন্তু কোথায়। এক সময় পাঁপড় আজমও ছিল, বিরাট কোহলি কিংকে বলে, ডুপ্লিকেট কিং বিরাট কোহলি, পাঁপড় আজম নাকি জিম্বাবুর আজম এখন হয়ে গেছে, নাকি তখন বড় কিং ছিল। এই তো ব্যাপার। তারপর দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত আমরাও ইন্ডিয়ান ভাই অত নাচানাচি করি না। শেষ পর্যন্ত ওরা যদি জিততে পারে তাহলে মিষ্টি তো দিতেই হবে। আমি তো কলকাতার মানুষ, বাংলাও বুঝি আর হিন্দিও বুঝি। তো বাঙালি হিসাবে আমার গর্ব। আর এক বাংলাদেশি ভাই খেলতে এসছে, ওনাদেরকে তো সাপোর্ট না করলেই নয়, একটু বদনাম হয়ে যাবে। হাজার হোক বাঙালি, সৌরভ গাঙ্গুলি যদিও ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন, তবুও একটু বাঙালিকে একটু সাপোর্ট করতেই হয়। তবে ভালো করে খেলবো যদি সন্তু ডেভিড ওয়ার্নারের মতো খেলে, আর হৃদয় ট্রাভেল সেটের মতো। আর বাকি থাকলে অস্ট্রেলিয়া টিমের কে মার্কাস স্টোয়নিস, ও তো মেহেন্দি হাসান মিরাজ আসে পূরণ করে দেবে। আর আমাদের তো বোলার ময়ঙ্ক যাদব তো 150 কিলোমিটার বল করে স্পিডে বল করে, ও তো IPL-এ করেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে পারবে না, মনে হয় 10-15 আর গতি থাকবে, তাকে কেলিয়ে সিধে করে দেবে মোটামুটি, ওরা বলছে যেটা। তো আর কিছুক্ষণ পরে তো ম্যাচ চালু হবে, তাই আমিও মোবাইলটা খুলে নিয়ে বসে যাব, দেখতে পাবো আর একটু নাচানাচি করব। যদি বাংলাদেশ জিতে তাও ভালো, আর ইন্ডিয়া জিতলে তো মোটামুটি ওদের হুসুল দিয়ে চলে দেবে। হুসুল দিতে আমরাও জানি, ইন্ডিয়ার লোক আস্তে আস্তে মিষ্টি কথায় হুসুল দিই। ওদের মতো তো মানে কাজ না করে বড় বড় কথা বলবো সেটা তো আমরা নয়। দেখছি পরের ম্যাচে কী হয়। এই ম্যাচটা তো আগে দেখে নিই, পরের ম্যাচের ব্যাপার পরের ম্যাচে। কিছুজন আমার বাংলাদেশি ভাই নাড়াটাড়া হয়ে গেছে, তো মাথায় এখন বিশাল টেনশান, নাড়া হয়ে গেছে। তো এখন আর নাড়াটাড়া যেন না হোক। তো ম্যাচ জিতলে আর নাড়াও হবে না। ম্যাচটা জিতো তাহলে নাড়া হতে হবে না, আর ম্যাচ যদি না জিতে তাহলে আমাদের ইন্ডিয়ান ফ্যান নাড়া হতে যাবে কেন, তার বলেনি আগে থেকে। ঠিক আছে, ধন্যবাদ। চ্যানেলটা ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল আইকনে মোটামুটি দাবিয়ে দেবে। নমস্কার।